লিল্লাহি রব্বিল আলামিন। আপনাদের ভালোবাসায় আমি অত্যন্ত আনন্দিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুসারে মাহে রমজানের ভেতরে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই শর্ট প্যাকেজ দিয়েছেন, এমন একটি প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন থেকে দিয়েছেন। এই প্যাকেজের মাধ্যমে প্রত্যেকটি ইমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। বাস্তবিক এবং তার প্র্যাকটিক্যাল প্রমাণ আছে মাহে রমজান। আপনারা অনেকেই জানেন যেই মসজিদে মানুষকে ৫ বার ডেকে আনা যায় না, যেখানে মানুষের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যায়া তাবলিগের জামাত মানুষের হাতে পায়ে ধরে মসজিদমুখী করতে পারে না। শুধু মাহে রমজানের যেই চাঁদটি আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা রহমতের তাকওয়া পয়দা করে দেন, যার কারণে আর কাউকে ডাকা লাগে না, বলা লাগে না। নিজ দায়িত্বে প্রত্যেকটি মুসলমান তারা মসজিদে গমন করতেছে। আলহামদুলিল্লাহ। আসলে এই দৃশ্যটা যদি মাহে রমজানের পরেও থাকতো, তাহলে আমাদের হৃদয়টা আরও আনন্দিত হতো এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম আমাদের জন্য রেখে গেছেন, তার রেখে যাওয়া অমূল্য সম্পদ ইসলামের আমরাও একটু হলেও যত্ন করতে পারতাম বা সম্মান করতে পারতাম। আসলে এই মাহে রমজান আমাদেরকে এমন কিছু শিক্ষা দিচ্ছে যে একমাত্র পৃথিবীর সব থেকে নিকটতম জায়গা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জায়গা, যেখানে মানুষের সবাইকে একত্রিত হতে হবে একদিন নাতে একদিন। আজকে আমরা যেই রকমভাবে জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় করতেছি, বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকাতে প্রতিবেশীর দাওয়াতি মেহমান হয়ে সেখানে ইফতার মাহফিলের আয়োজনে শরিক হইতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী আলোচনা শুনতেছি, ইমান আমরা তরতাজা করতেছি। আসলেই এই বিষয়গুলো কোনো মাহফিলে গেলেও আমরা পাই না। যে পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন একবারই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বক্তা আর পুরা পৃথিবীর মুসলমানদেরকে মুসল্লি বানাইয়া, শ্রোতা বানাইয়া আমার রাব্বুল আলামিন মাহে রমজানের ওয়াজ, বরকত, রহমত, মাগফিরাতের আলোচনা আমাদেরকে শোনাইতেছে। অত্যন্ত আনন্দ লাগতেছে। এই মাহে রমজানের ভিতরে শর্টকাট যেই ৩টা প্যাকেজ আছে, এই প্যাকেজে যদি আমরা আমাদেরকে সামিল করতে পারি, তাহলে আশা করব ইনশাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করব এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুদূর মদিনার রওজা মোবারক থেকে আমাদের প্রতি তার যে একটা আকুল দৃষ্টি নিয়ে উনি তাকিয়ে আছেন। অবশ্যই এই উম্মাত যখন কবরে যাবে, আমার নবী তার উম্মতকে চিনে চিনে এবং তার রহমতের কোলে, তার আদরের কোলে জায়গা করে দেবেন ইনশাল্লাহ। আসুন আমরা মাহে রমজানের দিকে গুরুত্ব আরও একটু বাড়ায় দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।